সঞ্জয় দত্তের সাথে আপনি খুবই দুষ্টুমি করতেন। স্যার আসলে সঞ্জুর সাথে যে দুষ্টুমি হয়েছিল, আমি আমি অনেক দুষ্টুমি করেছিলাম, তো আমি এখানে সেগুলো বলতে পারবো না। সেটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। একবার তো উনি আপনার উপর প্রচন্ড রেগে গেছিলেন। স্যার সেটা আসলে আমাদের আমাদের যে বড় ভাই রয়েছে সে সবসময় আমার উপর রেগে থাকেন স্যার, আর সেটা ঠিক আছে। আর আমরা দুজন দুজনকে কিন্তু ততটাই ভালোবাসি। যখন যখন উনি আমার সম্পর্কে এরকম কিছু শোনেন তখন প্রথম ফোনটা ওনারই আসে। আবার আমি যখন যখন ওনার ব্যাপারে শুনি তখন আমি ওনাকে ফোন করে নিই। ইতিমধ্যে উনি একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আর আমার শুধু প্রার্থনা এটুকুই, হি হ্যাজ কাম আউট অফ ইট। আর ওপরওয়ালা আমার ওনার সেই আয়ুটা ঘটনা বাড়িয়ে মনে দিক। আছে যখন আপনি ওকে গাড়ি দিয়েছিলেন। ম্যানে দিল তুজকো দিয়া একটা সিনেমা ছিল, আর উনি মানে সোহেল ওয়াজ ডিরেক্টিং ইট অ্যান্ড তাছাড়া ও অ্যাক্টিংও করছিল এতে। তখন সোহেল সঞ্জুকে বলল, প্লিজ বাবা, এটা একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের কাজ, এটা হলো ক্যারেক্টার, অফকোর্স ন্যারেট করারও প্রয়োজন নেই, আমি করব এটা। তা পিকচার কমপ্লিট হয়ে গেল। আর যখন শেষ হয়ে গেল তখন একদিন সঞ্জু এলো আমার বাড়িতে, তখন পার্টি করছিলাম। তখন সেই সময় আমার কাছে একটা গাড়ি এলো, একটা M5 ব্র্যান্ড নিউ। আর বাইরে আমি বললাম যে ডু ইউ ওয়ানা শুট দেম। এটা বাইরে রাস্তার উপরেই পার্ক করা ছিল, সেটা ট্রাক থেকেই জাস্ট আনলোড করেছিল আর তারপর চলে গেল, আর গাড়িটা রাস্তাতেই পার্ক করা ছিল। তখন আমি সঞ্জুকে বাইরে নিয়ে গেলাম, বললাম বাবা, দিস ইজ দ্য ফার্স্ট প্লেস ইন দ্য কান্ট্রি অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু হ্যাভ ইট। এসাই থ্যাঙ্কস ভাইজান। আর চাবিটা ফেলে দিল সমুদ্রে, সমুদ্রের মধ্যে। এবার ওই গাড়িগুলোর তো একটাই চাবি থাকে। ব্যান্ডস্ট্যান্ডের রাস্তার মাঝখানে গাড়িটা পার্ক করা ছিল, আমাদের গেটের সামনে। না কেউ বাইরে যেতে পারবে, না কেউ ভেতরে ঢুকতে পারবে। সমুদ্রের ভেতরে হাই টাইডের মধ্যে উনি চাবিটা ফেলে দিলেন। 4 দিন লেগেছিল আমাদের চাবিটা খুঁজে বের করতে। He said, you trying to pay me for this? So that is the connect that we have.